আসসালামু আলাইকুম। জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ বিষয় বাংলা দ্বিতীয় পত্র। আজকে মূলত আমি আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের সাজেশনটি নিয়ে। প্রথমত আমি ব্যক্তিগত পত্র মানে পত্র বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে এখানে ৩ ধরনের পত্র থাকবে। ব্যক্তিগত পত্র, আবেদনপত্র এবং আমন্ত্রণ পত্র অথবা নিমন্ত্রণ পত্র। এখান থেকে যেকোনো একটা পরীক্ষা আসবে আর যেটা আসবে সেটা আনসার করতে হবে। আমি এখানে ঠিক ৩ টা বিষয়েরই সাজেশন উল্লেখ করেছি এবং ৩ টা বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমত দেখব হচ্ছে ব্যক্তিগত পত্র। প্রথমটি হচ্ছে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুর নিকট একখানা পত্র। দ্বিতীয়টি হচ্ছে পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকি স্বরূপ এই মর্মে ছোট ভাই নিকট একটা পত্র লিখতে হবে। ৩ নাম্বারটি হচ্ছে কম্পিউটার শিক্ষার গুরুত্ব জানিয়ে ছোট ভাই অথবা বোনের নিকট একখানা পত্র লিখো। ৪ নাম্বারটি হচ্ছে তোমার বন্ধুর মা বা বাবা হঠাৎ করে মারা গেছেন, তাকে সান্ত্বনা জানিয়ে একখানা পত্র লিখো। ৫ নাম্বারটি হচ্ছে তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র লিখো। তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র লিখো। এই ছিল মূলত ব্যক্তিগত পত্র থেকে ৫টি গুরুত্বপূর্ণ পত্র। এই পর্যায়ে আমরা দেখে নিব আবেদনপত্র থেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেইগুলো। প্রথমটি হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদনপত্র। দ্বিতীয়টি হচ্ছে আর্থিক সাহায্যের জন্য আবেদনপত্র লিখো। ৩ নম্বরটি হচ্ছে বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে একখানা আবেদনপত্র। ৪ নম্বরটি হচ্ছে ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা পত্র লিখো, আবেদনপত্র লিখো। ৫ নম্বরটি হচ্ছে প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা পত্র। সবশেষে ৬ নম্বরটি হচ্ছে জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি পত্র লিখো। এই ছিল মূলত আবেদনপত্র থেকে গুরুত্বপূর্ণ যে অংশগুলো, সেটি ইনশাআল্লাহ এগুলো পড়লেই হবে। এই পর্যায়ে দেখে নেব আমন্ত্রণপত্র অথবা নিমন্ত্রণ পত্রটি। আমন্ত্রণপত্র একটি, তোমার স্কুলের নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র লিখো। এবং নিমন্ত্রণ পত্র হচ্ছে একটি, যে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র লিখো। এই ছিল মূলত ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, আমন্ত্রণ এবং নিমন্ত্রণ পত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আসার মতো পরীক্ষায় সেগুলো। ইনশাআল্লাহ এগুলো পড়লেই এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবা।